আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কোরবানির ঈদ দেখতে দেখতে তো চলেই এসেছে, আর এই কোরবানির ঈদের আগে বাড়িতে মহিলাদের আসলে কিন্তু অনেক কাজ থাকে। রোজার ঈদে তেমন কোনো কাজ না থাকলেও কোরবানির ঈদের আগের থেকে কিন্তু অনেক প্রস্তুতি নিতে হয়। কোরবানির ঈদের সময় গরু কোরবানি দেওয়ার পরে বাড়িতে যে আত্মীয় স্বজন আসে, মাংস যে রান্না করা হবে বা বিভিন্ন আয়োজন করা হবে, এটার প্রস্তুতি কিন্তু আগের থেকেই নিয়ে রাখতে হয়। সকালবেলা ছেলেদের কাছ থেকে ঈদের নামাজ পড়ে এসে গরু কোরবানি দেওয়ার পর মাংস বানানো, তারপরে বিকালের দিকে ফ্রি থাকে, কিন্তু মেয়েরা দেখবেন বিকালের দিকে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে রান্না বান্না এগুলো নিয়ে। তো এমনিতেও আমাদের পুরো মাসের বাজারটা একবারেই যতদূর সম্ভব করার চেষ্টা করি। প্রতি মাসে কতটুকু তেল লাগবে, কতটুকু জিরা মশলা মরিচ যেটাই লাগবে আমি প্রতি মাসেই একটা দিন নির্দিষ্ট করে এভাবে গুঁড়া করে রাখি। আর কোরবানির আগে তো একটু বেশি পরিমাণেই লাগবে, এই কারণে যেগুলো দরকার ছিল এগুলো আগেই নিয়ে এসে ভালো মতো জিরাগুলো ভেজে নিয়েছি, গরম মশলাগুলো ভেজে নিয়েছি, শুকনা মরিচগুলো কড়া রোদে দিয়ে করকরে করে শুকনা করে নিয়েছি। অল্প অল্প জিনিসের জন্য মিল ঘরে যেতেও কিন্তু ভালো লাগে না, আর মিলে 10-5 জন মানুষ দিয়ে দেয়, তার মধ্যে কিভাবে কি ভাঙায়, আসলে ওগুলো ভালো লাগে না। বাসায় যদি ব্লেন্ডার থাকে তখন নিজে হাতে এগুলো গুঁড়া করাই ভালো। আগে আমি জিরা গরম মশলা যেগুলো লাগবে এগুলো গুঁড়ো করে রাখলাম। এই শুকনা মশলাগুলো গুঁড়া করা হলে আপাতত কয়েকদিন যেহেতু যায়, মানে 2-3 দিন যাবে, এরকমের পেঁয়াজ রসুন আদা এগুলো ব্লেন্ডার করে ফ্রিজে রাখবো, যেটা প্রতি মাসেই করি। আর এই কাজগুলো আমি করে দিই মূলত আম্মুর সুবিধার জন্যই, কারণ যেহেতু আমি আমার পড়াশোনা অনলাইনের কাজকর্ম এগুলো নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকি, আম্মুকে তেমন হেল্প করার সময় পাই না। তো এগুলো গুঁড়া করা থাকলে আম্মুর রান্নায় অনেকটা হেল্প হয়ে যায়। আর ঈদে যেহেতু আমরা দিন ঘুরে চলে আসলেও আমাদের বাড়িতে সবাই এসে 2-3 দিনের মতো থাকে, তো তখন আম্মুর কাজটাও অনেক পরিমাণে বেড়ে যায়। আর তখন মানুষজন বাড়িতে আসলে তাদের সময়টা দিবে কখন? যদি রান্নাঘরে পুরোটা সময় পার করে দেয় আম্মু বা আমি মিলে, তাহলে আমরা ফ্যামিলির মানুষদেরকে কখন টাইম দিব আর একটু ঘোরাফেরা কখন করব? এরকম ঈদের সময় যখন সবাই আমাদের বাড়িতে আসে তখনই তো একটু বের হওয়া হয়। আমার মনে হয় কি এটা শুধু আমি না, বাঙালির ঘরে ঘরে যারা কোরবানি দেয় বা যাদের সামর্থ্য আছে তাদের কিন্তু কোরবানির আগে এই কাজগুলো একদম বাধ্যতামূলক মনে হয় যে থেকেই যায়। আমি মাঝে মাঝে আমার নিজের কাজকর্মে নিজে অনেক সময় অবাক হয়ে, আসলে মেয়েদের জীবনটা হয়তো এরকম। আগে আমি 1 গ্লাস পানি ঢেলেও খেতাম না, এমন না যে পারতাম না, কিন্তু এখন আমি সব কাজই পারি, এমন কোনো কাজ নাই যেটা আমি কম বেশি হলেও পারি না। মেয়েদের ম্যাচুরিটি আসলে বয়সের সঙ্গে আসে না, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে কাজ করতে করতে এমনিতে হয়ে যায়। আর মেয়েরা কাজ পারে না এটা বললে শুনতেও কেমন লজ্জাজনক লাগে, তাই না? তো ঈদের আগে কে কি প্রস্তুতি নিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই কাজগুলো মহিলাদেরকে যারা বাড়িতে কাজ করে তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, টাটা।